আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেইল বক্সে দেখতে পেয়েছেন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অনেকে অ্যাকাউন্ট করে দেশের বাইরে অবস্থান করেন। তবে অনেকেই প্রশ্ন করেন যে দেশের বাইরে থেকে আপনি কি আপনার অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, বা দেশের বাইরে বসে আপনি অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন কিনা সেই বিষয়টি অবশ্যই আজকের ভিডিওতে আমরা দেখাবো। যে আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে গেলে আপনি যদি ইন্টারনেট ব্যাংকিংটা চালু করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিদেশে বসেই লেনদেন করতে পারবেন। এবং বিদেশে বসে লেনদেন করার জন্য সবথেকে বড় ঝামেলার বিষয় ছিল যে ওটিপি সিস্টেমটি। যেহেতু আপনি বাংলাদেশে অ্যাকাউন্ট করে যাচ্ছেন, অ্যাকাউন্ট করে যাওয়ার পরে অনেকেই দেখেন যে বাংলাদেশি মোবাইল নাম্বারে ওটিপি আসে না, যেহেতু বিদেশে বাংলাদেশি মোবাইল নাম্বারটি চলে না। সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক এখন নতুন করে সিস্টেম চালু করছে যে আপনি বিদেশে যখন যাবেন, বিদেশে তাদের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার যে ওটিপি সিস্টেমটি আছে, সেই ওটিপি সিস্টেমটি আপনার যে কোনো একটি ইমেল অ্যাকাউন্টে যাবে। তো ঠিক আছে, বিস্তারিত আমরা দেখব একটু পরেই। তো চলে যাচ্ছি আজকে বিস্তারিত আলোচনার জন্য। আমরা প্রথমত একটা গুগল ক্রোমে, বা আপনি চাইলে আপনার গুগল ক্রোম থেকে একটি ইন্টারফেসটি ওপেন করে নেবেন। এখানে এসে সার্চ বারে ক্লিক করবেন যে আই ব্যাংকিং। আমি দেখাচ্ছি, আই ব্যাংকিং লিখবেন। এই যে আই ব্যাংকিং লিখে সার্চ করবেন। এখানে আই ব্যাংকিং লিখে সার্চ করার পরে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে IBBPLC আই ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে তাদের যে ইন্টারনেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের যে পোর্টালটি সেখানে চলে আসছে। এখানে প্রথমত আপনাকে বলছে যে ইউজার আইডি দেওয়ার জন্য। ইউজার আইডিটি হবে আপনার ইমেল অ্যাকাউন্ট যেটা, সেটা। আর পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে নতুন করে যে একটা পাসওয়ার্ড দিতে হবে। আর চ্যালেঞ্জ কি, এখানে যে কিটা আছে সেটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। তবে প্রথম কথা হচ্ছে, এখন যদি আপনার কাছে ইমেল আর পাসওয়ার্ড থাকে, যেমন আপনার যে অ্যাকাউন্ট আছে, এটা কিন্তু চালু হবে না। কেন চালু হবে না? প্রথমত আপনাকে কিন্তু এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশান আছে। একটা অপশানে লেখা আছে ফর্ম ডকুমেন্টস। ফর্ম ডকুমেন্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে। ডকুমেন্টসের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছে। আপনি প্রথমত ডেবিট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। আমরা এই অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অ্যাপ্রুভ ব্রাঞ্চ, আপনি যে শাখায় অ্যাকাউন্টটি করেছেন সেই শাখাটির নাম লিখবেন। তারপর হচ্ছে আই এম ইউজিং ইন্টারনেট ব্যাংকিং উইথ দ্য ফলোয়িং ক্রেডেনশিয়াল। এখানে প্রথম আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম আছে সেটা দিবেন, লাস্ট নেম দিবেন। তারপর হচ্ছে প্রথমে বলেছি আপনার রেজিস্টার্ড ইমেল অ্যাকাউন্ট যেটি, সেটা হচ্ছে যে আপনার ইমেল অ্যাকাউন্ট যেটা আছে, যেটা অরিজিনাল, সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। পরবর্তী লিখছে যে আই হিয়ার বাই ওয়ান্ট টু অ্যাপ্রুভ মাই ফলোয়িং অ্যাকাউন্টস ফর দ্য ডেবিট। আপনি চাচ্ছেন যে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি যে কোনো ধরনের লেনদেন করার জন্য এখানে একটা তারা আপনার থেকে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। যেমন আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, অনেকের হচ্ছে যে বিভিন্ন শাখায় একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি একাধিক অ্যাকাউন্ট থাকলে সেখানে সিরিয়াল বা একাধিক অ্যাকাউন্টগুলো বসাবেন। আপনার অ্যাকাউন্টের পাশাপাশি কাস্টমার আইডি দেখতে পাবেন, কাস্টমার আইডিটি এখানে বসাবেন। দুঃখিত, কাস্টমার আইডিটি এখানে বসাবেন। পরবর্তীতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সিগনেচারটি দিয়েছেন, সেই সিগনেচারটি আপনি কিন্তু এখানে বসাতে হবে। এবার হচ্ছে যে ব্যাঙ্ক আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারা কিন্তু এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবে। বাকি এখানে কিন্তু এখানে বলা হচ্ছে ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চ কর্তৃপক্ষ কিন্তু এটা অ্যাপ্রুভ করবে। এবং নেম অফ দ্য সিগনেচার অফ ব্রাঞ্চ ম্যানেজার এটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে তার পরবর্তী সময়ে এসে আপনি যখন এখানে এসে আপনার ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি, এই রেজিস্ট্রে কিন্তু অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে আমরা কীভাবে লগ ইন করবো এবার সেটা দেখব। যেহেতু আমাদের এটা চালু করা হয়ে গেছে, ব্রাঞ্চ কর্তৃপক্ষ আমাদেরকে ডেবিট অ্যাপ্রুভাল দিয়ে ফেলেছে। এবার আমরা আমাদের মোবাইল ফোনে চলে আসবো। এখান থেকে এসে আমরা কিন্তু আমাদের মোবাইল ফোনে প্লে স্টোরে ওপেন করব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে প্রথমত সার্চ করব যে আই ব্যাংকিং লিখে। যেহেতু আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন আমরা কি লিখেছি, সেখানে আই ব্যাংকিং অ্যাপ অথবা IBBL আই স্মার্ট লিখলে কিন্তু চলে আসবে। যেহেতু IBBL স্মার্ট প্লে স্টোরে খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন যে এটা আমরা ইতিমধ্যে কিন্তু ইনস্টল করে নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের কাছে যে তথ্যগুলো চাইবে, যেটা হচ্ছে যে আমাদের ইমেল অ্যাকাউন্ট, আমাদের পাসওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেল অ্যাকাউন্ট এবং আমাদের ইমেল পাসওয়ার্ডটা দিতে বলছে, আমরা সেটা দিব। এখন
ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কাছে যেহেতু চালু হয়ে গেছে, আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশান আছে এবং আমাদের নাম এবং আমাদের ইমেল অ্যাড্রেস উপরে দেখা যাচ্ছে। অ্যাভেলেবেল অ্যাকাউন্টে ব্যালেন্স আপনি দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। এছাড়া আপনার বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। অ্যাকাউন্ট সামারি, ব্যালেন্স ইনকোয়ারি, অ্যাকাউন্ট ইনফরমেশান, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেকবুক, রিকগনাইজেশনস, এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে। এছাড়া আপনি বিদ্যুৎ বিলের যে বিষয়গুলো আছে সেগুলো। তবে যাই হোক, আমাদের মূল পয়েন্টে আসে। আমাদের মূল পয়েন্ট হচ্ছে যে আই ট্রান্সফার বা ট্রান্সফার। এখানে ট্রান্সফারের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। প্রথম হচ্ছে যে আই ট্রান্সফার মানে হচ্ছে ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা। আর দ্বিতীয়ত হচ্ছে আই ট্রান্সফার টু আদার ব্যাংক, মানে ইসলামী ব্যাংক থেকে আপনি অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাবেন। এমন হচ্ছে ক্যাশ বাই কোড, যেটা হচ্ছে আপনি মোবাইল নাম্বারে এবং আইডি কার্ডের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে পারবেন। আর আরটিজিএস করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি অন্য ব্যাংকে আরটিজিএসও করতে পারবেন। তো যাই হোক, এইগুলো যে আপনি করতে পারবেন বিদেশে বসে। এখন প্রথম কথা হচ্ছে আপনি যে এখান থেকে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠাবেন বা আপনি যে টাকা পাঠাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা সিস্টেমটা দেখাচ্ছি যে আপনার ওটিপিটা কীভাবে আসবে। ধরেন আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবো। টাকা পাঠানোর জন্য আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে, আমরা প্রথমে বলেছিলাম এইগুলো অপশন তো আপনারা বুঝতে পারবেন। এখানে আপনি কত টাকা পাঠাচ্ছেন বা কেন পাঠাচ্ছেন, এখানে আপনার সোর্স দিবেন, আপনার অ্যামাউন্ট দিবেন, সব কিছু দেওয়ার পরে প্রথম কথা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে সিলেক্ট অফ দ্য ওটিপি চ্যানেল। আপনি কি ওটিপিটা ভাইবারে নিতে চাচ্ছেন, নাকি আপনি ইমেল অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন, তাহলে ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, নাকি আপনি সেল ফোনে নিতে চাচ্ছেন, সেল ফোন সিলেক্ট করবেন। যেহেতু আপনি দেশের বাইরে আছেন এবং আপনার ইমেল অ্যাকাউন্টে আপনার সাথে আছে, সেক্ষেত্রে আপনি ইমেলটা সিলেক্ট করবেন। আর যদি আপনি সেল ফোনটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে হবে আপনি যে দেশের নাম্বারটা দিয়েছেন, মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। যেহেতু ওই নাম্বারটি বিদেশে চলবে না, সেক্ষেত্রে আপনাকে ইমেল সিলেক্ট করে ইমেলের মাধ্যমে ওটিপি নিতে হবে। তাহলে দেখবেন যে খুব সহজে ইমেলে যখন ওটিপি চলে আসবে, আপনি ওটিপি নিয়ে সাবমিট করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি সেখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টি। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।